নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিসিকের চাঁদনী হাউজিং এলাকা। আজ বুধবার সকাল 10টায় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ গুলিবিদ্ধ হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড কারখানার ঝুট নামানো নিয়ে দীর্ঘদিনের বিরোধ আজ সকালে চরমে পৌঁছায়। দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিতে থাকে। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও মুহুর্মুহু গুলি। এই ঘটনায় রাকিব নামে এক ব্যবসায়ী বুকে গুলিবিদ্ধ হয়েছেন, যিনি স্থানীয় বিএনপি নেতা খোকার ছেলে। একই সময়ে এলাকায় সাইকেল চালানোর সময় গুলিতে আহত হয় এক নিষ্পাপ শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এক পক্ষ অভিযুক্ত করছে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান ও তার ভাই ফারুককে। অন্যদিকে অপরপক্ষের দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ব্যবসায়ী রাকিবের অভিযোগ, অভি ও মশিউর রনিসহ তাদের সহযোগীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ও কুপিয়ে জখম করে। ঘটনার পর থেকে থমথমে বিরাজ করছে বিসিক এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাচ্চাটা সাইকেল নিয়ে গেছিল, ঠিক আছে, ওইখানে বাচ্চাটাকে গুলি করা হয়েছে। বাচ্চাটার অবস্থা এখন খুবই গুরুতর অবস্থা। গুলি করলো কারা? গুলি করলো যারা নিয়ে আন্দোলন করছে ওনারা, ওই জানি বলে রাসেল মাহমুদ। আমি চাঁদনী হাউজিং ছিলাম। চাঁদনী হাউজিং ওই যে দুই গ্রুপ ঝুট নামানে ওরা ঝগড়া লাগছে, আর আমি ওখানে ইট বালুর ব্যবসা করি। তো আমার ইটার গাড়ি আসছে, ইটা নামা যাচ্ছে, আমি রিসিভ করছিলাম। তো ওইখানে গলির ভিতরেই ওরা ঝামেলা করে ঢুকে যাওয়ার পর মোহাম্মদ আলী, ভাতিজা অবি, মশিউর রহমান রনির আর কিছু সাধারণ আরিফ, ওরা আমার করছে বুকের ভিতরে গুলি করছে আর আমার রামদাদা কুবাইছে মাথার ভিতরে। যখনই এই ফ্যাক্টরিটা চলে ওই সময় আমাদের অভি এবং সালাম, এরা মালিকের, ওই সালাম হচ্ছে মালিকের এই উকিল শ্বশুর। ওই হিসাবেই সালামে এই ফ্যাক্টরি দীর্ঘদিন ব্যবসা করে আসছিল। পাশাপাশি সালাম এইভাবেই মালগুলি নিয়ে যাচ্ছে, কোনো বাধা বিঘ্ন ছিল না, ব্যবসায়িক কাজে কোনো সমস্যা হয় নাই। এখন হঠাৎ করে আজকে এই সালাম যখন তার লেবার টেবার নিয়ে মাল নামাইতে আসছে, তখন আমাদের ফতুল্লা থানার যে আহ্বায়ক আছে হাজী মাসুদুর রহমানের নেতৃত্বে এবং এনায়তনগর ইউনিয়নের যে অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন, এদের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির কিছু লোকজন এবং আশপাশের এলাকার আমরা শুনছি যে ফতুল্লা, কান্দাপাড়া বা এই শাসনগাঁয়ের কিছু লোকজন দিয়ে আইসা অতর্কিত হামলা করে। এই হামলায় এই ফারুক, যে মাসুদ ভাইয়ের ছোট ভাই, উনি গুলি করে। এই গুলিটা একটি বাচ্চা সাইকেল চালাচ্ছিল, ওই বাচ্চাটার গায়ে লাগে এবং বাচ্চাটা বর্তমানে খানপুর নিয়ে গেছে। আবার এটাও শুনছি পাশাপাশি খানপুর থেকে ওই বাচ্চাটাকে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে। আর বিগত সময় এখানে কোনো ঝামেলা ছিল না, কোনো সুন্দরভাবেই চলে আসছিল। যার যার ব্যবসা সে করতেছে, কোনো আপত্তি ছিল না। হঠাৎ করে আজকে যখন আমাদের এই অভি বা সালাম বলল, ভাই একটু আসো, দেখো তোমরা বিষয়টা আসলে এই আমরা তো দীর্ঘদিন ধরে, তখন এই আমরা আইসা দেখলাম উপস্থিত ক্ষেত্রে যখন আপনাদের প্রশাসন আসলো, রফিক ভাই আসলো। রফিক ভাই বললো যে ভাই আপনারা যখন আসছেন আপনার লোকজনগুলি আমরা আমাদের যেসব লেবার বা যারা কাজ লোকজন ছিল এদেরকে আমরা পিছনে নিয়ে যাই। পাশাপাশি ওখানে হ্যাঁ লোকগুলিরে কন্ট্রোল করতে না পারার পরে এই দুই পক্ষে এই আমাদের ছেলেপেলের তো কিছু ছিল না হাতে, ওরা এটা টুকরা নিয়ে ঢিলাঢিলি হয় দুই পক্ষে। পরে আরও প্রশাসনের লোক আইসা পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে আসে। ঘটনাটা স্টেজ মাল নিয়ে আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দর সাথে আমি আসার কারণে আমার ইউনিয়ন এবং থানার নেতৃবৃন্দ বলছে যে মালিক পক্ষের সাথে গিয়ে কথা বলে আসো, তুমি একা যাও ভিতরে। আমি ভিতরে ঢুকতে চাইলাম কেন? এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের কারণে ওরা গুলি করছে মশিউর রহমান রনির লোকজন, মানে প্রচণ্ড রকম গোলাগুলি। আমরা একবারে নিরস্ত্র দাঁড়িয়ে ছিলাম, আমাদের কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না। আমরা মারামারি করার জন্য আসি নাই, যে একটা সমঝোতা করার জন্য আসছি। তো আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে। আমার ছেলে এখন গুলিবিদ্ধ এবং মাথায় কূপ দিচ্ছে।